আসসালামু আলাইকুম প্রিয় এভরিওয়ান। অ্যালোভেরা এমন একটি গাছ যার প্রত্যেকটা অঙ্গই মানুষের জন্য অনেক উপকারী, মানুষের ত্বকের জন্য উপকারী, শরীরের জন্য উপকারী। আর অ্যালোভেরা গাছের চারা সংগ্রহের ক্ষেত্রে অবশ্যই আপনাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। চারা যদি ভালো হয় তাহলে গাছ কিন্তু অবশ্যই ভালো হবে। আর অ্যালোভেরা গাছ থেকে এই যে ছোট্ট ছোট্ট চারাগুলো হয়, এগুলো কিভাবে সংগ্রহ করবেন দেখুন আজকের ভিডিওটি। স্কিপ করলে কিন্তু একদম মিস করবেন। তো দেখতেই পাচ্ছেন যে আমাদের এই অ্যালোভেরা গাছটি অনেকগুলো চারা বেরিয়েছে। আর এই চারাগুলো আজকে আমি গাছ থেকে আলাদা করব। এর জন্য দেখতেই পারলেন যে বালতি করে পানি নিয়ে এসে গাছের গোড়ায় দিচ্ছি। কারণ কি, গাছের গোড়ায় বালতি দিয়ে পানি দেওয়ার একটাই কারণ, দেখতে পাচ্ছেন গাছের গোড়ায় অনেক ছোট্ট ছোট্ট চারা গাছ আছে। আর এই চারা গাছগুলো যদি আমি কাঁচি দিয়ে উঠাতে যাই সেক্ষেত্রে কিন্তু শিকড়গুলো কাটা পড়বে, এতে করে কিন্তু এই চারাগুলো ক্ষতিগ্রস্ত হবে। আর ক্ষতিগ্রস্ত চারা আপনি যদি লাগান তাহলে কখনোই কিন্তু ভালো গাছ পাবেন না। আমার এই গাছটি দেখুন কত পরিমাণে লম্বা, এর ডালগুলো কিন্তু অনেক বড় বড়। তো দেখুন পানি দিয়ে ভিজার পর কত সুন্দরভাবে চারাগুলো তোলা হচ্ছে। আর এই চারাগুলো তোলার পর এগুলো রোপণ করাও দেখাবো। সঠিক নিয়মে যদি আপনি চারা লাগাতে পারেন তাহলে এই গাছগুলো একটা সময় আমার এই গাছের মতনই অনেকগুলো চারা দেবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু গাছের ডালগুলো বড় হওয়ার কারণে একটা দড়ি দিয়ে বাঁধে রাখছিলাম, এবং চারাগুলো যখন বড় হয়ে গেছে গাছ থেকে আলাদা করার পর এই দড়িটা খুলে দিলাম। দেখুন কত সুন্দর সুন্দর চারা হয়েছে। আর এগুলো লাগার 10 থেকে 15 দিনের মধ্যেই কিন্তু অনেক বড় হবে, পাশাপাশি এগুলো কিন্তু আবার নতুন চারা দেবে। তো চলুন কিভাবে রোপণ করা হয় সেটাই দেখানো যায়। আর যারা আমার এই ভিডিওটি আজকে নতুনভাবে দেখতেছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের মরিচ গাছ, বাড়ির উঠানে কিন্তু প্রচুর মরিচ ধরছে। তো আমি একটা দাগ দিয়ে মোটামুটি 1 বিটের মাথায় একটা করে গাছ লাগাবো, যেন পরবর্তীতে এই গাছটি বড় হয় আশেপাশে যখন এর চারা বের হবে তখন যেন কোনো প্রকার ক্ষতিগ্রস্ত না হয়। দেখুন কত সুন্দর বেড করে খুঁড়ে একে একে এখানে আমি এরকম রোপণ করে আমি যে 6 থেকে 7টা চারা আজকে তুললাম, এই চারাগুলো এখন এখানে রোপণ করব। চারা রোপণ করার পর অবশ্যই কিন্তু এই চারাগুলোর যত্ন নিতে হবে। তার আগে দেখুন আমি প্রায় 2 থেকে 3 ইঞ্চি করে গর্ত করছি, গর্তর মাঝামাঝি চারাগুলো বসিয়ে দিলাম। আর এখন কিন্তু আমি কোনো খাবার দিচ্ছি না, জাস্ট আমার যে মাটিটা, এই মাটি কিন্তু আগে থেকে প্রস্তুত করা আছে, যার কারণে এই মাটিতে যদি আমি অ্যালোভেরা চারা লাগাই আলাদা কোনো খাবার দিতে হবে না। আপনারা যদি চান যে অ্যালোভেরাতে কি কি খাবার দিতে হয় যাতে করে দ্রুত চারা তৈরি হয় এবং গাছ সুন্দর হয়, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো দেখুন চারা লাগানোর পর এই যে কত সুন্দর লাগতেছে, ওই একটা গাছ থেকে এতগুলো চারা হয়েছে। এবং আরও কিন্তু চারা আছে যেগুলো এখনও বড় হয় নাই, সেগুলো কিন্তু তুলি নাই, এগুলা বড় চারা, তাই আলাদা করছি গাছ থেকে। তো দেখতেই পাচ্ছেন পাশাপাশি কিন্তু গাছে পানি দিচ্ছি, হালকা পরিমাণে পানি দিচ্ছি হাত দিয়ে, বেশি পানি দেওয়ার দরকার নাই, কারণ এগুলো হচ্ছে ছত্রাকনাশক রোগ ধরলে নষ্ট হয়ে যায়। তো পানি দিই যাতে করে গাছের গোড়াটা, বোম্বাই ঝালমরিচের গাছও আছে এবং গাছে প্রচুর পরিমাণে ঝাল ধরছে, ইতিমধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন। এটা নিয়ে যদি ভিডিও চান, কি গাছ কি বীজ ব্যবহার করতেছি, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।